এই ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। আরে আল্লাহ, সাতার মাথা, সাতার মাথা, সাতার মাথা, সাতার মাথা, রান্ধো আর রান্ধো। বারবার মানা করছি আমি, আরো বেশি রান্না করো। বারবার বলছি চুলা নতুন, রান্না করার দরকার নেই। আমি ঘরে ছিলাম না, ডাকতে পারতো না? হ্যাঁ, কাজ শুরু করছো, ঠান্ডা লাগছে কদিন আগে। বারবার বলছি যে আমি যখন বাড়ি আসি, বাড়ি থাকলে আমি রান্নাটা করবো। কাজের চুলায় এই কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? মোর্শেদের পোলা হয়েছে, বাচ্চা মাই হয়েছে, এখন জিজ্ঞেস করেন কি হয়েছে। আমি যখন ঘরে থাকি তখন বোর প্রতি খুব খেয়াল রাখেন, আমি যখন ঘর থেকে বাইরে হয়েছে বোর প্রতি কোনো খেয়াল রাখেন না। এই যে মাটা ঠান্ডা লাগছে, কাশি কাশতে হুকুল কাশতেছে, আপনি আসবেন না, দূরে আসবেন না। আহারে, টের পাই নাই। আপনি টের পাবেন কেমনে? আপনি 24 ঘন্টা হিন্দি সিরিয়াল, ওই হিন্দি সিরিয়ালে কাশি সিডি দেখতে গিয়ে আমার দিন থেকে হারাম হয়ে গেছে। ওটা বন্ধ করেন, একটু খেয়াল রাখতে কইছি আমি। চুপ করেন। কি চুপ করবো আমি? কি সমস্যা কি আপনার? আরে সমস্যা সিরিয়াল দেয়, ইন্ডিয়ান সিরিয়াল দেয়। তো আপনার সমস্যা কি? আসতে এরকম করতেছেন কেন আপনি? এরকম করতেছেন কেন? আচ্ছা, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন ইদানিং, বুঝছেন? মামা কি হয়েছে চাচি? আমার ফেটে এরকম। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনি জানেন চাচি, সে আমার কি মনে করে? সে আমাকে হাঁস মুরগি মনে করে, যারে আদর করে গোস্ত করতে হইব। আর সে তোমার মানুষ মনে করে না, আমার সে পুতুল মনে করে। আর একটা মানুষের তো কাশি সর্দি এগুলো হইব, এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আপনি জানেন আমারে। আর সে কি করে? আরো কমু, আরো কমু। কি করেন আপনি চাচি জানেন কি করে? আমি যখন কোনো একটা কাজ করতে যাই, সে আমারে কয় কি, তোমার কাজ করতে পারো, দাও আমি তোমার কাজ করে দিতেছি। আমি যখন চুলায় বসি, প্রেমের কথা কয় না। আমার একটু শান্তি দেন। আরে আপনি তো এখন পর্যন্ত এটাই জানেন না যে আমি প্রেগনেন্ট। আপনি তো এখন পর্যন্ত জানেনই না, জানবেন কেমনে? কারণ আমি আপনারা কই নাই। কেন কই নাই জানেন? আপনারা জানাইলে আপনি এই অতিরিক্ত জিনিসগুলো করবেন, যেটার জন্য আমি আরো বিরক্ত হয়ে যাব। আরে আমার যখন ডেলিভারি হবে তখন আপনি কি করবেন? আমার পাশে দাঁড়ায় কি আমার বাতাস করবেন? আমি আর পারতেছি না। ওর মনটা যে কেন খারাপ বুঝতেছি না বিয়াই। জামাইয়ের লগে কি হয়েছে না হয়েছে কিছু তো বুঝতেছি না। জামাই কি করছে? অত্যাচার করছে, ভালোবাসা অত্যাচার করছে, যার কারণে জেসমিন থাকতে চায় না। আব্বা ছোটবেলায় দেখতাম জুয়া খেলতো, চাচা দাদায় সবাই মিলে থামাইতে পারত না। নেশার মতো হয়ে গেছিল। 2 দিন জুয়া খেলা বন্ধ করে আবার রাত্রবেলা লোকজন ডাইকে লয়ে যেত, জুয়ায় হাঁটতো আর রাত্রবেলায় আমলায় খারাপ ব্যবহার করতো। আমার কানের দুল, গলার চেইন, নাক ফুলটা পর্যন্ত খুলে নিয়ে ব্যাস